বাসায় যেদিন এই সীতা বেগুনের ভর্তাটা করা হয় সেদিন মাছ মাংস আর কিছুই লাগে না। এই ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে সীতা বেগুন, কাঁচামরিচ, পাকা মরিচ মিক্স করে তেলে নিচ্ছি। এখানে আমি রসুনও দিয়ে দিয়েছি ফালি করে, সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে টেলে নিলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু টেলে নেওয়ার পরে আমি এর মধ্যে 2টা শুটকি দিয়ে দিব, চাপা শুটকি। আপনারা চাইলে এখানে ছুরি শুটকিও ব্যবহার করতে পারেন। আমি বাসায় চাপা শুটকি ছিল সেজন্য চাপা শুটকি দিয়েছি। এই ভর্তাতে আপনারা মাস্ট শুটকিটা দেওয়ার চেষ্টা করবেন। এই শুটকি দেওয়ার ফলে ভর্তাটা অনেক গুণ বেশি মজা হয়। দেখেন আমার শুটকি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আমি ভর্তাটা দুপুরে রাতে 2 টাইমই খাবো, সেজন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পর্যায়ে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, এটা পরে অ্যাড করে নিলেও হয়। আমি পেঁয়াজ সহ বেগুনগুলো টেলে নিয়েছি, এখন শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে নিলে হয় কি ভর্তাটা অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে গ্রাইন্ডারও করতে পারেন, কিন্তু শিলপাটায় বাটা ভর্তার যে টেস্ট সেটা আপনি গ্রাইন্ডারে করে পাবেন না, সেটাই নিশ্চয়ই মাথায় রাখবেন। এখন আমি শিলপাটায় এগুলো ভালো করে বেটে নিব। এটা বাটতে এত বেশি কষ্ট নেই, কারণ এগুলো সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি শুটকিটা একটু মিহি করে বেটে নিব, কারণ শুটকির কাঁটা সহ বেটে নিচ্ছি। মাঝখানের কাঁটাটা অবশ্যই ফেলে দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ করে গিয়েছি। এখন আমি শিলপাটা এগুলো বেটে নিচ্ছি। বাটার সময় যে ফ্লেভারটা আসতেছে সেটাই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই ভর্তাটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। এটাকে আমাদের চট্টগ্রামের সব বাসায় সীতা বেগুন বলে, অনেকে বিতি বেগুনও বলে, আবার অনেকে ছোটো বেগুনও বলে, কেউ কেউ আবার তিত বেগুনও বলে। আপনাদের এলাকায় এই বেগুনটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেকগুলো সীতা বেগুনের ভর্তা বানিয়েছি, সেজন্য আমার শিলপাটায় বেটে নিতে একটু সময় লেগেছে। আমি সেজন্য একটু স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সেই ফাঁকে আমি চুলায় যে লাউ ভাজি বসিয়েছি তার মধ্যে ডিম দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমার রান্নাটাও হয়ে গিয়েছে, তারপর ভর্তার বাকি কাজগুলো করে নিব। এটা ভর্তাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেছি আর একটু বাটতে হবে, সেজন্য আমি আরও একটু পাটায় বেটে নিলাম। এই ভর্তার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পাকা মরিচ, বিলাতি ধনিয়া পাতা সবগুলো টেলে দিয়ে দিয়েছি, আর লবণটাও সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, সেই জন্য আমি সেটা রাতেও খেতে পারবো। শেষ পর্যায়ে আমি এখানে সরষের তেল অ্যাড করে নিচ্ছি, তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। লোভনীয় ভর্তা। ভর্তার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি এই পর্যায়ে পাটায় যে ভর্তাগুলো লেগেছিল এগুলোর মধ্যে বাদ দিয়ে পাটা মোছা ভাত খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।